আচার্যদেব যেই ট্রেনে, সেই ট্রেন হলো অবরোধ। কি হলো তারপর? আচার্যদেব বললেন, আমি একা নই, সবাই অন্তর্যামী হতে পারে। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এক দাদা নিবেদন করলেন, পরিবার পরিপোষণ এবং ঘর সংসারের নিত্যনৈমিত্তিক কাজ করে করে জীবনটা কেমন একঘেয়ে হয়ে গেছে, তিনি অবসাদ বোধ করছেন। শ্রী আচার্যদেব বললেন, সংসারের প্রয়োজনে তুমি যা করছো করো, যেরকমভাবে উপার্জন করছো, যেভাবে চলছে তাই করো, কিন্তু নিজের দিকে খেয়াল রাখো। কোন সময়টা তোমার একেবারে অবসর, সেই সময়টাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও। সেটা বছরে একদিন হোক, মাসে একদিন হোক, কিংবা সপ্তাহে একদিন। দিনের ওইটুকু মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো। এইভাবেই জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোলো। পারো না পারো চেষ্টা করো। এই করার আকুতিটা কি করবে? তোমার জীবনের বৃত্তটাকে পরিশোধিত করে তুলবে। যে জীবন নিয়ে তুমি সংসার চক্রে ঘুরে চলেছিলে, সেই একই জীবন তুমি দেখবে কতটা পরিশোধিত হয়ে উঠেছে। এখানে এই যে মানুষ এত দূর থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে ঠাকুর ভোগ নিয়ে, দেখেছ? সেটা আসলে ঠাকুরকে ভালোবাসার একটা আকুতি। এই আকুতিটা জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে। আমার মনে পড়ে, একবার ট্রেনে পুরী যাচ্ছিলাম। হঠাৎ রেল অবরোধ শুরু হয়ে গেছে। বর্দা তখন ছিলেন। ট্রেন যেখানে থেমে গেছে, সামনে একটা বড় ব্রিজ। নদীর উপর সেই ব্রিজ থেকে একটা বড় পিলার নেমেছে নিচে। সেই পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম ঠাকুরের ভোগকে আগলে, যত্ন করে নিয়ে। তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু নদী জল পার হয়ে পৌঁছে গিয়েছি মন্দিরে। রেল অবরোধ উঠল বিকেলের দিকে, কিন্তু ওভাবে বেরিয়ে এসে আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। কারণ ঠাকুর ভোগটাকে সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। গল্পটা এই কারণেই বলা, এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি, সেটা আমাদের সেই অবরোধের বাধা পার করিয়ে দিল। এরকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে, সেটাই আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে। যেরকম করে ঘর সংসার করছো করো, এর আচরণটা ভালো লাগলো না, ওর আচরণ, ওর কথাটা ভালো লাগলো না, এই নিয়েই জীবন চলতে থাকবে। আর মনও সেখানেই থেমে থাকবে। এটা তো একেবারে যুক্তিহীন। ওর কি এই কাজটা করা উচিত হলো? এই ভেবে ভেবেই জীবন বয়ে চলবে। কিন্তু এর থেকে নিজের মনকে মুক্ত করতে পারার উপায় কি? উপায় হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা। তখন কি হয়? তখন জীবনের ছোটোখাটো যা কিছু খুঁটিনাটি, যাকে নিয়ে মন আগলে বসেছিল, মন তাকে পাত্তা না দিতে শিখে যায়। এটাকেই বলে ফোকাস থাকা। ফোকাস থাকলেই তুমি তোমার কনসায়েন্স, বিবেকের সাথে যুক্ত থাকতে পারবে, বিবেকের কথা শুনতে পাবে। না হলে জীবনটা ওই অপরের আচরণের খোঁজ ধরে ধরে খুঁটিনাটি বিষয় নিয়েই অস্থির হয়ে কেটে যাবে। নিবেদন প্রণাম চলছে সমান তালে। কারো নিবেদন পারিবারিক, কারো সামাজিক, কারো অর্থনৈতিক, আবার কেউ মন্দির সম্পর্কিত নিবেদন করে থাকেন। অন্য একজন দাদা, তারা কিছু লোক বিশেষ সক্রিয়ভাবে ইষ্টকর্মের সঙ্গে যুক্ত, কিন্তু কিছুদিন ধরে তাদের কাজের গতি ক্রমশ কমে আসছে। আমরা একসাথে কাজ করি, অথচ কাজে কোনো উৎসাহ পাচ্ছি না। শ্রী আচার্যদেব বললেন, একটা সহজ উপায় হলো একে অপরের প্রশংসা করা শুরু করো। সামান্য তুচ্ছ তুচ্ছ কাজের ক্ষেত্রেও এটা করো। উল্টো দিকের মানুষটার প্রশংসা করা শুরু করো, দেখবে সেও তোমার কাজের প্রশংসা করবে। পরস্পরের প্রশংসা করলে হারিয়ে যাওয়া উৎসাহটা আস্তে আস্তে বেঁচে ওঠে। কিন্তু নিন্দা, এটা ভালো না, ওটা ভালো না, এটা এরকম, ওটা এরকম, এই চিন্তাই মনের চারপাশকে সংকুচিত করে তোলে। প্রথম প্রথম না হয় একটু মিথ্যা মিথ্যাই প্রশংসা করবে। মিথ্যা প্রশংসা করতে করতে দেখবে মুখ দিয়ে একদিন সত্যিই প্রশংসা বেরোচ্ছে। উক্ত দাদাটি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলেন। এরপর বললেন, আগে আমার কিছু পারিবারিক সমস্যাও আছে। শ্রী আচার্যদেব বললেন, এতক্ষণ আমি যা বললাম সেটাই তো যা কিছু ব্যক্তিগত সমস্যার পিছনের কারণ। এই কথাগুলো শুধু তোমার ব্যক্তিগত সমস্যার উত্তর নয়, চারপাশে যতজন শুনছে সকলের জন্য, সকলেরই ব্যক্তিগত সমস্যার উত্তর। দাদাটি তখন বললেন, আপনি তো অন্তর্যামী, তাই। কথা শেষ হলো না। শ্রী আচার্যদেব বললেন, একা আমি অন্তর্যামী নই, এখানে যারা আছে সবাই অন্তর্যামী হতে পারে। আসল কথা হলো কর্ম। কর্মকে বাদ দিয়ে জীবনে কোথাও কোনো অন্তর্যামী বলে কথা নেই। তুমি তোমার জীবনের ত্রুটিগুলোকে, ভুলগুলোকে একটু একটু করে ঠিক করবে। কেন করবে? তিনি তোমাকে এরকমটা চান বলে। এটাই তো সবথেকে সহজ আর মূল কথা। সংসারে থাকলে সকলেরই
ব্যক্তিগত দুঃখ কষ্ট, ছোটোখাটো পাওয়া না পাওয়ার গল্প আর বেদনা থাকবেই। সবার আছে। তোমার যেমন আছে আমারও আছে। কে বলল আমার নেই? ঠাকুরেরও ছিল। শ্রীরামচন্দ্র ভগবান, তার কি কোনো কষ্ট ছিল না? জঙ্গলের মধ্যে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে রাবণ। তিনি দৌড়াচ্ছেন চারিদিকে, সীতা কই সীতা কই। তিনি তো অন্তর্যামী। তাহলে তো গল্পটা এরকম না হয়ে রামচন্দ্র তো চোখ বুঝিয়ে সব বলে দিতে পারতেন। অন্তর্যামী মানে এরকম নয়। অন্তর্যামী মানে তার অর্থটা হলো, ধরো একটা আলমারির ভিতর অনেক জিনিসপত্র আছে, আর সেই সবগুলো অগোছালো, এলোমেলো, এটার উপর ওটা, ওটার উপর সেটা, এরকম হয়ে আছে। এই এলোমেলো আলমারির দরজা তুমি প্রতিদিন খুলছো, প্রতিদিন বন্ধ করছো, কিন্তু কিছুতেই ভিতরটাকে গুছিয়ে উঠতে পারছো না। এরপর ধরো তুমি যার কাছে এই আলমারির দরজাটা খুলে ধরলে, সে এটাকে সম্পূর্ণভাবে গুছিয়ে দিল। সেই হলো অন্তর্যামী। আসলে অন্তর্যামী সে, যে তোমার মনের ভিতরের অগোছালো সবটাকে গুছিয়ে দিতে পারে, শুধুমাত্র একটা গল্পে। কিন্তু কর্ম তোমাকেই করতে হবে। দেখছো না, যুগে যুগে ভগবান এসেছেন, তাদের কর্ম করে গিয়েছেন। রামচন্দ্র তো বলে দিতে পারতেন সীতা ওখানে রয়েছে, নিয়ে এসো। না, তিনি সীতাকে খুঁজেছেন, যুদ্ধ করতে হয়েছে তাকে। তাই সংসারে যখন আমি এসেছি, এই দুঃখ কষ্ট সব কিছুর সাথেই আমায় লড়াই করতেই হবে।